আধ ঘন্টার কিছু বেশি সময় বাকি রয়েছে। নির্ধারিত সময় সকাল 11টায় বাজেট পেশ করবেন অষ্টমবারের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে সংসদ ভবনে যখন প্রবেশ করে গেছেন নির্মলা সীতারামন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এর আগে সকাল 8:30টার কিছু পর নর্থ ব্লকে পৌঁছন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এরপর অর্থমন্ত্রক থেকে রাষ্ট্রপতি ভবনে যান। সেখান থেকে রাষ্ট্রপতির অনুমতি নেওয়ার পর তারপরে একেবারে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ছাড়পত্র দেওয়া হয় এবং তারপর যাকে বহি খাতা বলে থাকেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেই বহি খাতা নিয়ে তিনি পৌঁছে গিয়েছেন একেবারে সংসদের মধ্যে। আর কিছু সময় পর অষ্টমবারের জন্য বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এখন প্রত্যাশা কার কি, বিশিষ্টরা কে কি বলছেন শহরের, দেখুন। সাধারণ জনতার কথা ভেবে যেন বাজেটটা তৈরি করা, এর বাইরে তো আর আলাদা করে যারা ইকোনমিস্ট তারা বেটার বলতে পারবেন। আমি সাধারণ জনতা হিসেবে বলতে পারি হোপফুলি সকলের ভালো হবে এই বাজেট থেকে। আজ সকালেই প্রায় 8:30 নাগাদ আমরা দেখলাম একেবারে নর্থ ব্লকে কেন্দ্রীয় অর্থমন্ত্রকে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ট্যাব রয়েছে একেবারে সেই লাল ফাইলের মধ্যে, আর তার মধ্যেই কিন্তু আগামী 1 বছরের ভবিষ্যৎ, আর্থিক ভবিষ্যৎ দেশের নির্ভর করছে। সংসদ ভবনের বাইরে মকর ভবন দেখতে পাচ্ছেন, একেবারে সেই মকর দুয়ারে দাঁড়িয়ে রয়েছেন নির্মলা সীতারামন। ঢুকে যাচ্ছেন তিনি, আর ইতিমধ্যেই মন্ত্রিসভার শিলমোহরও কিন্তু পেয়ে গিয়েছেন। রাষ্ট্রপতির সঙ্গে এর আগে সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি ভবনে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দই চিনি খাইয়ে একেবারে যাতে শুভ হয়, দেশের আগামী আর্থিক বছর যাতে ভালো হয়, সেই প্রত্যাশা প্রত্যেকবারের মতো যেমন থাকে, দই চিনি খাইয়ে কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি আজ নির্মলা সীতারামনের সঙ্গে কথা বলেছেন। রাষ্ট্রপতিকে বাজেট দেখানোর পর একেবারে নির্মলা সীতারামন তিনি পৌঁছে গিয়েছেন সংসদে। যদিও তার আগেই কিন্তু বাজেটের কপি পৌঁছে গিয়েছে সংসদ ভবনে। মন্ত্রীদের যে ক্যাবিনেট বৈঠক যেখানে দেখতে পাচ্ছেন, সেই দই চিনির ছবি, দই চিনি খাইয়ে প্রতিবারের মতো মিষ্টি মুখ করিয়ে এবারের বাজেট পড়বেন নির্মলা সীতারামন অষ্টমবারের জন্য। সংসদে ঢুকছেন মকরদ্বারের সামনে নির্মলা সীতারামন। এই সেই ট্যাব, আর যার মধ্যেই ভারতের আগামী আর্থিক বছরের 1 বছরের ভাগ্যবন্দী রয়েছে। খুব উল্লেখযোগ্যভাবে নির্মলা সীতারামনের শাড়ি প্রতিবারই যা সকলের নজর কাড়ে, এবার সেখানে মধুবনী প্রিন্ট কোনো বাড়তি ইঙ্গিতবাহী। পাশে রয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। এবছর দিল্লি ভোট রয়েছে, বিধানসভা নির্বাচন সামনের সপ্তাহে, এবং খুব উল্লেখযোগ্যভাবে বিহারের বিধানসভা নির্বাচন রয়েছে। আর এই মুহূর্তে নির্মলা সীতারামন তিনি অষ্টমবারের জন্য বাজেট করতে আসছেন। পরনে সাদার ওপরে যে শাড়িটি রয়েছে সেটাতে কিন্তু মধুবনী কাজ করা, কোনো বিশেষ ইঙ্গিত কি তা বহন করছে? বেলা 11টায় যখন বাজেট করতে শুরু করবেন নির্মলা সীতারামন, তখনই তার সামনে আসবে। 1 ঘন্টারও কম সময় বাকি রয়েছে। সকাল 11টায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মূলত নিম্ন মধ্যবিত্ত নাগরিক তারা তাকিয়ে রয়েছেন যে আয়করের ভার কিছুটা কি কমবে আজকের বাজেটে। মূল্য বৃদ্ধি যা নিঃসন্দেহে সকলের মাথা ব্যথার কারণ, সেখানে কিছুটা কি লাগাম পড়াতে পারবেন নির্মলা সীতারামন? সব থেকে বড় প্রশ্ন কিন্তু এটাই। আয়করে ছাড় কি বাড়বে? মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কি নেওয়া হবে কোনো পদক্ষেপ? দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্রের দাম কি হাতের নাগালে আসবে? আর কয়েক ঘন্টা পরই তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট ঘোষণা করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে এই বিষয়গুলির দিকেই তাকিয়ে আছে মধ্যবিত্তরা। তবে প্রত্যেক বছরের মতো এবারও চাকুরিজীবীদের নজর থাকছে মূলত আয়করের দিকেই। আয়করে ছাড় পেলে সাধারণ মানুষের হাতে টাকা থাকবে, ফলে বাড়বে কেনাকাটার প্রবণতাও। তাই বিভিন্ন সংস্থাও চাইছে আয়কর ঊর্ধ্বসীমা বাড়ানো হোক। আগের বছরে আমাদের ইনকাম ট্যাক্স রিফর্মে প্রপোজড ট্যাক্স রিলিফ দেওয়া হয়েছিল টু দি মিডল ক্লাস and was expected to increase the disposable income, potentially boosting the discretionary spending of the onto FMCG products. যখন কিছুটা টাকা বাঁচে তখন এই টাকাটা ইউজ করা হয় ফর কনজিউমেবল গুডস কেনার জন্যে, তো যেটাতে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ভালো বেনিফিট আমরা পাই। বর্তমানে পুরনো আয়কর কাঠামো অর্থাৎ ওল্ড রেজিমে বার্ষিক 2.5 লক্ষ টাকা অবধি আয় কোনো কর দিতে হয় না। বার্ষিক 2.5 থেকে 5 লক্ষ টাকা অবধি আয়ের ক্ষেত্রে 5% কর দিতে হয়। বার্ষিক 5 থেকে 10 লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে 20% এবং বার্ষিক 10 লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে 30% কর দিতে হয়। আর নতুন ব্যবস্থা অর্থাৎ নিউ রেজিমে বার্ষিক 3 লক্ষ অবধি আয়ে কোনো কর দিতে হয় না। বার্ষিক 3 লক্ষ 1 টাকা থেকে 7 লক্ষ টাকা অবধি আয়ে 5% কর দিতে হয়।
বার্ষিক 7 লক্ষ 1 টাকা থেকে 10 লক্ষ টাকা আয় 10%, বার্ষিক 10 লক্ষ 1 টাকা থেকে 12 লক্ষ টাকা অবধি আয় 15%, 12 লক্ষ 1 টাকা থেকে 15 লক্ষ টাকা অবধি আয় 20% এবং বার্ষিক 15 লক্ষ টাকার বেশি আয় 30% কর দিতে হয়। এই প্রেক্ষাপটে অনেকে মনে করছেন যারা নিয়মিত কর দেন তাদের উপর আর বোঝা না চাপিয়ে যারা ক্ষমতা থাকা সত্ত্বেও কর ফাঁকি দেওয়ার উপায় খুঁজে বের করেন সেটাও ঠেকানো উচিত কেন্দ্রীয় সরকারের। They should think of how to expand the tax base. এখন কি হয় যে 1 কোটি লোক ট্যাক্স দেয়, বাকি কেউই ট্যাক্স দিচ্ছে না। 10 কোটি ফাইল করে ঠিক কথা, কিন্তু ট্যাক্স দেয় 1 কোটি লোক, এবং পুরো বার্ডেনটা ওটার উপরে, ওই লোকগুলোর উপরে আসছে। মানে পাশে হয়তো একটা ভালো ব্যবসাদার, সে হয়তো গাড়ি চড়ে ভালো বাড়ি টাড়ি রয়েছে, কিন্তু সে ট্যাক্স দিচ্ছে না। আর যে চাকরি করছে তার 1/10 কামাচ্ছে, সে হয়তো বিশাল একটা ট্যাক্স দিচ্ছে, জাস্ট বিকজ হি হ্যাজ নো ওয়ে অফ ইভেডিং। শনিবারের বাজেট পেশের আগে শুক্রবার দেশের আর্থিক সমীক্ষার রিপোর্ট প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট অধিবেশনের প্রথম দিনই দেশের গত অর্থবর্ষের খতিয়ান সামনে আনলেন তিনি। আর্থিক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী আসন্ন অর্থবর্ষে সেই হার আরও কমে 6.3 থেকে 6.8% মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে মত অর্থমন্ত্রী। বিজনেস সেক্টরের গ্রোথের জন্য সবার ইনকামটা বাড়ানোটা খুব ইম্পর্টেন্ট, আর সেইভাবেই আমার মনে হচ্ছে যে যদি কোনোভাবে আমরা এমপ্লয়মেন্ট অপরচুনিটিসটা ক্রিয়েট করা যেতে পারে, যে বিজনেস হাউসেসতে ওই জন্যই সাপোর্ট করাটা খুব ইম্পর্টেন্ট, যে সব জায়গার এমপ্লয়মেন্টটা বাড়াতে হবে। তো আমার মনে হচ্ছে সেখানে ডিউটিসগুলো কমিয়ে, সেখানে অনেকগুলো ট্যাক্সেস কমিয়ে, তো আমার মনে হয় সেইভাবে সেই রাস্তায় যদি চলতে পারি আমরা, তাহলে সেইভাবে জিডিপি গ্রোথ তো ঠিকই আছে, তো সেইভাবে উই ক্যান বিল্ড ইন আ বেটার নেশন। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে টানা 8 বার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন, যা এক রেকর্ড। অন্যদিকে বাজেটের পরই আগামী বুধবার দিল্লি বিধানসভার ভোট। বছরের মাঝামাঝি ভোট হবে বিহারে। সেদিকে তাকিয়ে কেন্দ্রের বাজেট কি হবে জনমোহিনী? অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।